নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, আজকে আমার পুরো ঘরের মধ্যে যে সমস্ত পায়রা সেলের জন্য ছিল, পায়রাগুলো ফাইনালি আজকে সেল হয়ে গেছে। আজকে আমি সকাল সকাল গিয়ে অনেক দূর থেকে এক ভাই তিনটে পায়রা, যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করিয়েছিলাম, ওই তিনটি পায়রা আমি দিয়ে দিয়েছি ডেলিভারি স্টেশনে। অনেক দূর থেকে এসেছিলেন, সেই জন্য আমি হাফ রাস্তা গিয়েছিলাম এবং সেই ভাইটা আমাদের ভিডিও দেখেই তিনটে পায়রা নিয়ে গেছেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমার লফটের আপডেট। এবং আজকের ওয়েদারটা কিন্তু প্রতিদিনের মতনই পুরোপুরি মেঘলা রয়েছে। আপনারা জাস্ট এখন ওয়েদারটা দেখুন, আপনাদের দেখাচ্ছি এরকম মেঘ করে আসছে, কালো মেঘ। হয়তো আবার বৃষ্টি শুরু হতে পারে বিকেলে। এখন বলা যায় না কখন কি বৃষ্টি চলে আসতে পারে। ঝটফট ভিডিওটা শুরু করে তারপরে আপনার কাছে ভিডিওর মধ্যে সবকিছু সমস্ত ব্যাপারটা সব করাতে থাকবো। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। এক একটা জিনিস পার্ট টু পার্ট আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিও আমার লফটের থেকে শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার পায়রার খাঁচাটা, এই খাঁচাটায় যেহেতু আমার পায়রাগুলো থাকে, যে পায়রাগুলো আমি সেল করি এই খাঁচাটার মধ্যেই রাখি। এই খাঁচাটা, তারপরে এই একটা খাঁচা রয়েছে, ঠিক আছে। এই খাঁচাটা আমার বাড়ির বানানো খাঁচা, এই খাঁচাটা হচ্ছে আমার কেনা খাঁচা। তো এই খাঁচাগুলোর মধ্যেই কিন্তু আমি পায়রাগুলো রাখতাম, কিন্তু বর্তমানে সেল হয়ে যাওয়ার কারণে আমার খাঁচার মধ্যে যে সমস্ত পায়রাগুলো ছিল ওই পায়রাগুলো পুরোপুরি খালি হয়ে গেছে। প্রত্যেক দিনের ভিডিওতে তো আপনাদের সমস্ত বিষয়গুলো জানানোর চেষ্টা করি, যে অজয়দার পায়রা দুখানা ম্যান্টাসের বাচ্চা ছিল। ম্যান্টাসের বাচ্চাগুলো অজয়দা অন্য জায়গা থেকে কিনেছিলেন, আমার কাছে কিছুদিনের জন্য রেখেছিলেন। কালকে আমি অজয়দার পায়রাগুলো দিয়ে দিয়েছিলাম। কালকে অজয়দার লোক পাঠিয়েছিলেন, তো পায়রাগুলো আমি হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। এবং আমার যে সমস্ত তিনটে পায়রা ছিল, তিনটে পায়রার মধ্যে একটা বিস্কুট কালার, একটা ফেসা কালার, একটা হচ্ছে সবুজ কালার, তিনটে কালারের পায়রা আমি কিন্তু আজকে ডেলিভারি দিয়ে দিয়েছি রানাঘাট স্টেশনে। অনেক দূর থেকে যেহেতু ভাই এসেছিলেন, আপনার কাছে বললামই, তারপরে ডেলিভারি হয়ে দেওয়ার পরে এখন পায়রার খাঁচা পুরো খালি হয়ে গেছে। আজকের ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন কিরকম কি আবহাওয়া রয়েছে। আমার পায়রাগুলো বর্তমানে বাইরের দিকে চলে এসেছে। এখন যেহেতু খাবার টাইম হয়ে গেছে না এদের, তো চিন্টু চলে এসছে এখানে। এখানে সবুজ ঝুটি নটটা চলে এসছে এবং তুরিবাজ পায়রাটা এখানে সামনে রয়েছে। এবং তার সাথে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তুরিবাজের বাচ্চা এইখানে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে একদম টপ পয়েন্টে। এবং বাড়ির বাচ্চা পায়রাগুলো এই যে এখানে দেখছেন টিনের চালের উপরে কিন্তু এইখানটা দাঁড়িয়ে রয়েছে। এইখানে সবুজ পায়রাটা রয়েছে, নিচে আসলেই বাজি মারে, বাজির পায়রা রয়েছে বর্তমানে। দেখতে পাচ্ছেন আমি এই যে গম নিয়ে চলে এসেছি, গমগুলো হচ্ছে পায়রাকে এখন খাবার খেতে দেবো। এইখানে সমস্ত পায়রাগুলো চলে এসেছে একের পর এক, আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি। এখানে বুনো পায়রাটা দেখুন পুরো গরম হয়ে রয়েছে, দেখুন বুনো পায়রাটা পুরো গরম হয়ে রয়েছে। বুনো পায়রাটা এই পায়রাটার সঙ্গে মিটিং করছে বর্তমানে। এবং এই যে সবুজ ঝুটি নটটা দেখুন আমার গমের কৌটোর উপরে এসে দাঁড়িয়ে পড়েছে। এখন বেশি দেরি না করে, ওয়েদারের অবস্থা যেহেতু প্রচন্ড পরিমাণে খারাপ, বলা যায় না কখন কি বৃষ্টি ঝম করে চলে আসতে পারে, তার আগেই আমাকে ফটাফট পায়রাগুলোকে বা কবুতরগুলোকে খাবার দিয়ে ঘরে ঢুকাতে হবে যে করেই হোক। বৃষ্টিতে ভেজানো যাবে না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। বৃষ্টিতে ভিজলেই কিন্তু পায়রার শরীর ঠান্ডা হয়ে যাবে, বডি আনফিট হয়ে পড়বে এবং চুন পায়খানা, তারপরে গ্রিন ডায়রিয়া করা শুরু হয়ে যাবে। গ্রিন ডায়রিয়া করলে কিন্তু পায়রার ঘরে রোগ লাগা শুরু হয়ে যাবে, তখন পায়রা বাঁচানো মুশকিল হয়ে যাবে। তো এখন বন্ধুরা কথা হচ্ছে এটাই, পায়রাগুলোকে এক এক করে খাবার দেবো এবং পায়রাগুলোকে ডাকবো। আট 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 আয় 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 আট আয় 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 আট আট আট। আমার একের পর এক সব পায়রাগুলো চলে এসছে খাবার খেতে বর্তমানে, ঠিক আছে। বাচ্চাগুলো চলে এসছে বর্তমানে, আমার কাছে এখন 5টা বাচ্চা রয়েছে। আর একটু বড় হয়ে গেলে আমি বাচ্চা পায়রাগুলোকে সেল পোস্ট দিয়ে দেবো, আমি সেল করে দেবো। কেননা এই সমস্ত পায়রা আমি এখন আর পুষতে চাইছি না, একটু আপগ্রেড করতে চাইছি। ফস্টারিং এর জন্য কিছু পায়রা রাখবো আর কিছু বাছাই করা পায়রা রাখবো বাড়িতে। ওকে, এইদিকে বর্তমানে বিস্কুট ঝুড়ি চলে এসছে, সবুজ ঝুড়ি চলে এসছে এবং ঝুড়ি পায়রা কালেকশন কিছু রাখবো। এখানে একটা পায়রা ডিগবাজি মারছে। আট 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 আট। বুনো পায়রাটাও চলে এসছে, বুনো পায়রার জোড়ও কিন্তু বর্তমানে চলে এসছে। ওকে, বন্ধুরা এখন মেন ফ্যাক্ট হলো এটাই, যে পায়রাগুলো আমার বাড়িতে রয়েছে
এখানের মধ্যে কিন্তু অনেক পায়রা আমি সেল করে দেবো, যেমন কি আপনার কাছে বলে দেওয়া হলো, ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি। কিছু পায়রা সেল করবো, বাচ্চা পায়রাগুলো যেরকম সেল করে দেবো। এখন বর্তমানে পায়রাগুলো এখানে খাবার খাচ্ছে, কীরকম ঝাঁপিয়ে পুরো একদম খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে পড়েছে। আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আপনার কাছে শখ করিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে পরিষ্কার করে দেখে নিন। ওকে। আর অনেকে ভাইরা এবং বন্ধুরা জিজ্ঞাসা করেন যে বাড়িতে কত পিস মতো পায়রা আছে। বর্তমানে আমার কাছে 15 পিস মতো পায়রা আছে। আপনার কাছে ভিডিওর মাধ্যমে প্রত্যেক দিনের ভিডিওতে তো শখ করেই দিই। আর পায়রাদের আজকে খাবারে দিয়েছি গম, সর্ষেটা দিচ্ছি না, কারণ আমার কাছে সর্ষে শেষ হয়ে গেছে, সেই কারণে দোকান থেকে আনা হয়নি। দোকান থেকে নিয়ে এসে তারপরে সর্ষেটা খাওয়াবো, কেননা এদের শরীরটা একটু ফিট রাখতে গেলে, গরম রাখতে গেলে সর্ষেটা দেওয়াটা প্রয়োজন। আপাতত এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পায়রাগুলো শখ করে দিচ্ছে এক এক করে, লাস্ট একবার। তারপরে একটু ঘরের দিকেও যাব, ঘরের দিকে ঢুকে তারপর আপনার কাছে ভিডিওর মাধ্যমে পায়রাগুলো শখ করাবো যে ঘরের ভেতরে পায়রার কি অবস্থা আছে। এই যে বুনো পায়রাটা দেখুন, বুনো পায়রাটা এখানে রয়েছে, আপনার কাছে শখ করে দিচ্ছি। এই একটা বাচ্চা দেখছেন, মুচকি বাচ্চা, এখানে দেশি পায়রাটা রয়েছে, আপনারা দেখুন। এদিকে আমার খাঁচাগুলো যেহেতু খালি হয়ে গেছে, তো এই জায়গাটা ঘরের মধ্যে রাখার তো আর কোনো প্রয়োজন নেই, খাঁচাগুলো আমি সরিয়ে দেবো। আর ভেতরে যেহেতু পটের মধ্যে জলটা রয়েছে, জলটা ফেলে দিই, না মানে এই জলটার জন্যই কিন্তু সমস্যা আরও বেশি হতে পারে, সেই কারণে আমি জলটা এখন ফেলে দিলাম। এই জলটার এখন কোনো প্রয়োজন নেই আপাতত। আর এদিকে দুখানা খাঁচা রয়েছে, দুখানা খাঁচা আমাকে এই ঘর থেকে এখন বের করে দিতে হবে। আমি একটা কাজ করেছি এখানে, এখানে চিন্টুর বউ দেখছেন ডিমের মধ্যে বসে রয়েছে, হঠাৎ করে কাঁপছে কেন আমি বুঝতে পারছি না। চিন্টুর বউ, চিন্টুর বউ দেখুন কিরকম কাঁপছে, আপনারা দেখুন, আমি সামনে এসেছি বলে। দেখুন চিন্টুর বউকে আপনাদের কেমন পছন্দ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনার কাছে দেখিয়ে দিচ্ছি চিন্টুর বউকে। লাল মুশকিটা আপাতত ডিমের মধ্যে বসে রয়েছে। লাল মুশকিটা এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি। ঠিক আছে, নিচে দুটো ডিম রয়েছে এবং আমি এই কিছুক্ষণ আগে বাচ্চাটাকে ফিডিং করিয়েছি। ঠিক আছে, ফিড করে তারপরে ঘরে ঢুকিয়েছি। আপনারা দেখছেন বাচ্চাটা আস্তে 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 বড় হচ্ছে, কিন্তু রোগা পাতলা চেহারা, এই আর কি, বডিটা আনফিট, এখনো নিজে খাওয়া শেখেনি। আশা করছি নিজে খাওয়া শিখে গেলে তখন ঠিকঠাক মতো টাইমলি খাবার খেলে এর বডিটা আশা করছি আগের মতো পুরো সঠিক হয়ে যাবে, অন্যান্য পায়রার মতো। এখানে দেশি পায়রাটা তার ডিম নিয়ে বসে রয়েছে। এই যে শাকসবুজ মাটিটা ঘরে ওঠার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সামনে চলে এসছে খাবার দাবার খেয়ে। আর এদিকে শাকসবুজ মাটির ঘরের ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কালকে যেহেতু একটা ডিম দিয়েছিল এবং আজকে দুপুরবেলার দিকে আরেকটা ডিম দিয়ে দিয়েছে। ফাইনালি শাকসবুজ মাদি আরেকটা ডিম দিয়ে দিল, আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি। তো একদিক থেকে চিন্তামুক্ত হয়েছি। বাদবাকি আপনাদের এই ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং প্রকৃত পায়রাপ্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করে আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যারা ফেসবুক পেজ জয়েন করেননি এবং পার্সোনাল কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে চলে আসুন, পার্সোনাল কথা বলুন পায়রার বিষয় বা পায়রা ওর অন্য কোনো বিষয়ে জানতে গেলে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ। পায়রা ফাইনালি ঘরে ঢুকিয়ে দেবো।